আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে, বললেন শেখ হাসিনা। আন্দোলন দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংসদ সদস্যদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে একটি ফোনালাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। এসব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন, বললেন নাহিদ ইসলাম। ভারতের ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মনে করেন এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা। সুতরাং শেখ হাসিনাকে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম, যাতে করে বিএনপি এই ধরনের ভুল আর না করে যেটা আওয়ামী লীগের সরকার করেছিল। এভাবে যদি হতে থাকে তাহলে ভবিষ্যতে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ১১ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। এবারে জানাবো, মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাক বিস্ফোরণ। নাটোরের বড়াই গ্রামে বনপাড়ায় হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ট্রাক থেকে তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ার আচ্ছন্ন হয়ে পড়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে সরকারের ৬ মাসের অর্জন সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী, বললেন ডাক্তার জায়েদুর রহমান। বর্তমান তারেক রহমান ক্ষমতা আসার পর থেকেই তিনি ৬ মাসে কি করেছেন এবং দেশের জন্য কতটুকু কাজ করতে পেরেছেন সেসব বিষয়গুলো নিয়ে বর্তমান সরকার জনগণের সামনে সবকিছু তুলে ধরবে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জায়েদুর রহমানের পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকে যেভাবে তুরস্ক ছাড়েন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা হতে পারে এমন সম্ভাব্য হুমকির পর গত মাসে গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মূলত এমনভাবে তুরস্ক ছেড়েছিলেন, ট্রাকে করে চোরের মতো পালিয়ে এসেছিলেন। এ ঘটনায় আসলে পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র পুরোপুরি ইরানের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এখন চাইলেও ইরানের বিরুদ্ধে বড় কোনো ধরনের কার্যক্রম চালাতে পারছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও কল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে শোনা গেছে যে শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে ডাকছেন এবং তিনি সবাইকে নির্দেশনা দিচ্ছেন যে প্রত্যেক নেতাকর্মীদেরকে ডেকে নিয়ে আসো এবং সবাইকে বলছি তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগিয়ে দাও, যাতে করে এই বিএনপি এবং জামাতের রাজাকারেরা তারা যাতে তাদের দোষ দেয়া যায় এবং
তাদের বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন নেওয়া যায় এমন কথাই জানিয়েছেন শেখ হাসিনা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার এমন একটি কল রেকর্ড দেয়া হয়েছে, সেখান থেকেই মূলত এসব বিষয় জানা গেছে। শেখ হাসিনা আসলে যে ধরনের কার্যক্রম চালিয়েছেন সেটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক এক করে সবকিছু করা হচ্ছে বলে জানা গেছে। শেখ হাসিনা যেভাবে কার্যক্রম চালিয়েছেন বিগত 17 বছর ধরে, এসব নমুনায় তিনি নেতাকর্মীদেরকে বলেছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে শোনা গেছে। এক পর্যায়ে শেখ হাসিনা বলেন যে আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে আবারও জড়ো হচ্ছে এবং শুধু আগুন দিয়ে পোড়াবে সব যাবে। হাসান মাহমুদ তৎকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মূলত শিক্ষার্থীদের দমন করার জন্য নানাবিধ কার্যক্রম চালিয়েছিল, এর মধ্যে শেখ হাসিনা এসব কথা বলেছিলেন। শেখ হাসিনাকে ফেরত না এনে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিএনপির জন্য এক বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন নাহিদ ইসলাম। হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন। বিএনপি যেভাবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও ভালোভাবে করার চেষ্টা করছে, সেটা বিএনপির জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনবে বলে মনে করেন নাহিদ ইসলাম। তিনি আরও জানান যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখছি। তিনি আরও জানান যে বিএনপি সরকার তারা আসলে তাদের কোনো ম্যান্ডেট নেই। তাদের মেরুদণ্ডহীন রাজনৈতিক ব্যবস্থার কারণে বর্তমান সময়ে শেখ হাসিনা ভারতে বসে এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস পাচ্ছে। তিনি আরও দাবি করেছেন যে মেরুদণ্ডহীন বিএনপি সরকার ক্ষমতা আসার পর ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি গড়ে তোলে। এর ফলে মূলত বাংলাদেশে এই বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে এখন ফ্যাসিস্টরা তারা কথাবার্তা বলতে শুরু করে। এই ধরনের কার্যক্রম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে এটার জন্য বিএনপিকে পুরোপুরি দায়ী থাকতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও মনে করেন বর্তমান সময়ে বিএনপি যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আসলে দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। তারা যদি দেশের মধ্যে এই ধরনের বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দেয় তাহলে ভবিষ্যতে কখনোই আর এই বিএনপি ভালো কিছু অর্জন করতে পারবে না। তারা পুরোপুরি ব্যর্থ হবে, এটাই শেষ কথা। তারা দেশের মানুষের সঙ্গে যে ধরনের ষড়যন্ত্র শুরু করেছে সেটা মেনে নেওয়া যায় না। হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের কোনো সুযোগ নয়। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ 11 আগস্ট জাতীয় সংসদ ভবনের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। বেলা 11টায় সভা শুরু হয়েছে। জাতীয় সংসদের সচিবালয় থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে 6 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি। তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল এর শেষ সময় 13 আগস্ট, 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট বিকাল 4টা পর্যন্ত। এছাড়াও 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশনের কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে লেবারের ডেমোক্রেট পার্টির এলডিপির কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তিনি মূলত দেশটাকে এক ব্যাপকভাবে কার্যক্রম চালানোর কথা তিনি বলতে শুরু করেছেন। দেশের অভ্যন্তরে থেকে দেশটাকে যারা সুন্দর ও সুশৃঙ্খলভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এরাই মূলত দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবস্থায় দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আরও বেশি সতর্কমূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে আমরা অনেক বেশি কার্যকর পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চাই বলে জানিয়েছে বর্তমান সরকার। মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাক বিস্ফোরণ। এবার বড়াইগ্রামের নাটোরের প্রতিনিধি জানিয়েছে যে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনার পর ট্রাক থেকে তরল নাইট্রোজেন গ্যাস পুরো
এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর থেকে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এই ঘটনার পর আসলে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিপর্যয়কর ঘটনা ঘটেনি। তবে ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা জুড়ে এর ফলে আসলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় নতুন করে যে ধরনের ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির ঘটনা ঘটতে শুরু করেছে সেটা আসলে আমাদের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা মনে করি যে এই ধরনের ঘটনাগুলো আর না ঘটুক, সেটি আমাদেরকে খুব সতর্ক অবস্থানে থাকতে হবে। যদি আমরা মনে করি যে ধরনের ঘটনাগুলো ঘটছে এগুলো ঘটতে থাকুক, তাহলে আমাদের জন্য আরও ভয়াবহ কোনো বিপর্যয়কর পরিস্থিতি আসতে পারে। সুতরাং এখনই সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে এবং নতুন করে আমরা এই ধরনের ঘটনাগুলো যেন আর না ঘটে দেশে সেটি ইনশিওর করতে হবে।